একদম মুচমুচে খাজা বা গজা আমার মনে হয় ছোটবেলায় সবাই পছন্দ করত। আমার মতো ছোটবেলায় সবারই পছন্দ ছিল এই খাজা বা গজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশামনির রান্নাঘর। খাজা বা গজা যে নামেই ডাকেন না কেন, এটা কিন্তু অনেক মজা। তো আজকে চলুন এটাই আমি বানিয়ে দেখাবো। এখানে কিন্তু আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি তেল। তো এটাকে সুন্দর করে ময়াম করে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে। তো দেখতে পারছেন যথেষ্ট পরিমাণ আমি কিন্তু হাতের সাহায্যে সব কিছু করে ফেলতেছি। একটু সময় নিয়ে ঘষে ঘষে এটা ময়ান করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার আর একটু তেল লাগবে, এই তো দিয়ে দিলাম। এখন কিন্তু সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিব। তো দেখতে পারছেন কতটা সুন্দর করে আমি মাখিয়েছি। আর এটা দেখেন ময়দার সাথে যদি তেলটা লাগে তা পরীক্ষা করে দেখব যে হয়েছে কিনা। এখন কিন্তু 1 কাপ পানি নিয়েছি, তো অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে আমি এটাকে কিন্তু এটাকে ময়ান করে নিব, মাখিয়ে নিব। তো অল্প পানি দিবেন, অল্প পানি দেওয়ার চেষ্টা করবেন সবাই। তো অল্প অল্প করে মাখাবেন আর অল্প অল্প পানি দিবেন। তো আমি কিন্তু অল্প অল্প করে মাখিয়ে নিচ্ছি। এই তো আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি কিন্তু হাতে তেল লাগিয়ে সুন্দর করে কিন্তু এটাকে আবারও মাখিয়ে নিব। তো আমি কিন্তু এটাকে মাখিয়ে রেস্টে রেখে দিব। এটাকে আমি সুন্দর করে মধ্যে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট ঢেকে রাখলে অনেকটা সফট হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 10 মিনিট পরে। তো এই তো দেখতে পারছেন। এখন আমি ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে আবারও মথে নিব। দেখতে পারছেন, এই তো এভাবে করে কিন্তু আবারও কিছুক্ষণ মথে নিব 2 মিনিটের মতো, তাহলে কিন্তু আমাদের এটা সফট হয়ে যাবে। এই তো আমি মথে নিয়েছি। এখন আমি এটাকে 2 ভাগ করে নিব। তো আমি কিন্তু 2 বেজে বানাবো পিঠাটা। তো দেখতে পাচ্ছেন এই যে লুচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 5টা লুচি কেটে নিয়েছি। 5টা লুচি কেটে নিয়েছি। এখন কিন্তু এটাকে সুন্দর করে বলে নিব আমি। দেখতেই পারছেন, তো আমি কিন্তু সুন্দর করে গোল করে এই রুটিটা বলে নিব। তো এই তো আমি কিন্তু বলে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো আমার কিন্তু 5টা রুটি বানানো শেষ। তো এই পর্যায়ে কিন্তু আমি এটা দেখতেই পারছেন কতগুলো রুটি হয়েছে। আর আমি কিন্তু পাতলা করে এই রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি মূল ভিডিওতে চলে যাই। এই রুটিটার উপর কিন্তু আমি সুন্দর করে তেল ছড়িয়ে দিব। দেখতেই পারছেন, এই তো তেল ছড়িয়ে সুন্দর করে এখন ময়দা দিব উপর দিয়ে। তো সুন্দর করে ময়দা দিয়ে সুন্দর করে ডলে ডলে দিব। দেখতে পারছেন, এই তো এর উপর কিন্তু আর একটা দিয়ে দিব। তো এটার উপরও একইভাবে আমি এটাকে সুন্দর করে তেল মাখিয়ে দিব। তারপরে কিন্তু ময়দা দিয়ে দিব। তো এই তো আবারও কিন্তু আমি ময়দা দিয়ে সুন্দর করে আবারও করে নিচ্ছি এভাবে। তো এরকম করে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। তো দেখতে পারছেন, এই তো একইভাবে সবগুলো করতে হবে। এখন কিন্তু আমি এই যে এক পাশ দিয়ে মুচড়িয়ে মুচড়িয়ে সুন্দর করে একটা রোল বানিয়ে নিব। দেখেন, এই তো আমার রোল হয়ে গেছে। তো এখন কেটে নেওয়ার পালা। তো সাইডের অংশ কেটে
আলাদা রেখে দিব আর সাইজ মতো কেটে নিব। দেখেন এই তো আমি কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি। তো অনেকগুলো হয়েছে, এখন কিন্তু এইটাকে আমি শেপ দিয়ে নিব। তো লেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো একইভাবে আমি কিন্তু এটাকে বলে নিব আস্তে করে। তো ময়দা নিয়ে নিয়েছি। তো বেশিও পাতলা করবেন না, মোটাও করবেন না। সুন্দর করে কিন্তু আমি এটাকে আবারও বলে নিচ্ছি। তো দেখতেই পারছেন, এভাবে করে বলে নেবেন সাবধানতা অবলম্বন করে। এই তো দেখতেই পারছেন কতগুলো করে নিলাম। দেখেন প্রতিটা খাজা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এইগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। চলুন তাহলে ভাজতে চলে যাই। এই তেল গরম করে নিয়েছি, এখন তেলের ভিতর আস্তে করে ছেড়ে দিব। যখন ভেসে উঠব তখন কিন্তু নাড়াচাড়া দিতে হবে। তো এই তো কিন্তু ভেসে ভেসে সুন্দর করে কালার চলে আসছে আর কতটা লেয়ার হয়েছে দেখতেই পারছেন। তো আমি এভাবে কিন্তু উঠিয়ে নিব। এই তো উঠিয়ে নিলাম। কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন, কতটা কিসকে আর এত সহজে যে এই খাজাগুলো বানিয়ে নিয়ে যায়, তো আগে জানতাম না। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে শিরা তৈরি করে নিব। এখানে লাগছে 1 কাপ চিনি, 1 কাপ পানি আর দিয়ে দিচ্ছি লেবু আর একটা এলাচ। তো এইগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। এখানে এলাচটা কিন্তু ফেলাই দিব। তো এই যে শিরাটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু একটা একটা করে আমি এটাকে ডুবিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন ডুবিয়ে ডুবিয়ে উঠিয়ে ফেলবো। তো এভাবে কিন্তু সবগুলো আমি ডুবিয়ে ডুবিয়ে নিব। তাহলে কিন্তু আমার খাজাটা রেডি হয়ে যাবে আর এই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। আর ছোটোবেলায় আমি কিন্তু অনেক খাজা খেতাম আর কিন্তু অনেক ভালো লাগতো। তো আমার মতো কে আছো যে ছোটোবেলায় অনেক পছন্দ, এখনও কিন্তু খুবই পছন্দ করি খাজাটা। এভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো বানিয়ে নিলাম। রসটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ফাইনালি খাজাটা রেডি করে নিলাম। তো কতটা পারফেক্টভাবে আমি খাজাটা আজকে তৈরি করেছি। তো দেখতেই পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।